আইএল টি-20 লিগে সব পেসারদের ছাড়িয়ে শীর্ষে উঠে পড়েছেন মুস্তাফিজুর রহমান। সাথে পেছনে ফেলেছেন সব নাম করা বোলারদের। রাশিদ খান, ডেভিড উইলি কিংবা আন্দ্রে রাসেল কেউই ধারের কাছে নেই তার নামের পাশে। বল হাতে দুর্দান্ত সময় পার করছেন কাটার মাস্টার। আইএল টি-20 লিগে মুস্তাফিজুর রহমানের এমন রাজত্ব নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। গেল রাতে শারজাহ ওয়ারিয়র্সের অলরাউন্ডার আদিল রশিদ যখন মুস্তাফিজের বলে শায়ান জাহাঙ্গীরের হাতে ধরা পড়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, ততক্ষণে দুবাই ক্যাপিটালসের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। 180 রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামা সিকান্দার রাজার দলের ক্যারিবীয় ওপেনার জনসন চার্লসকে শুরুতেই স্বীকার করে নেন কাটার মাস্টার। নিজের করা প্রথম ওভারেই নিখুঁত এক অফ কাটারে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ বানিয়ে ফেরান শারজাহ ওয়ারিয়র্সের ওপেনারকে। সেখানেই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল অনেকাংশে। আফগান সতীর্থ মোহাম্মদ নবীর আলো ছড়ানোর রাত্রে মুস্তাফিজ ছিলেন অদম্য। 2 ওভার হাত ঘুরিয়ে 7-এর কম ইকোনমি রেটে বোলিং করে দলের জন্য স্বীকার করেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। দলের বড় জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ম্যাচের পর মুস্তাফিজুর রহমানের পরিসংখ্যান হিসাব দাঁড়ায় মোট 6 ম্যাচে 8-এর কাছাকাছি ইকোনমি রেটে 11 উইকেট, যা তাকে বানিয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক। ফিজের উপরে কেবল আছেন তারই সতীর্থ ওয়াকার সালাম খেইল। আফগান এই স্পিন অলরাউন্ডার মুস্তাফিজের থেকে 1 ম্যাচ বেশি খেলে শিকার করেছেন 15টি উইকেট। মুস্তাফিজ যে জায়গায় সবার থেকে আলাদা তা হচ্ছে তিনি ব্যাটসম্যানের মাইন্ড রিড করে ভ্যারিয়েশন করতে পারেন এবং নিজের পরিশ্রম ও পরিকল্পনার ওপর তার প্রবল রয়েছে আত্মবিশ্বাস। তর্ক সাপেক্ষে বলা যায় বামহাতি পেসার আমাদের সাতক্ষীরা এক্সপ্রেস, আর তাই তো তার জন্য ইন্ডিয়া প্রিমিয়ার লিগের নিলাম টেবিলে ঝড় ওঠে। রেকর্ড 12.5 কোটি টাকায় বিক্রি হয়েও ভক্তরা বলে ওঠে হয়তো এর থেকেও বেশি দাম ডিজার্ভ করে আমাদের কাটার মাস্টার। মরুর দেশ আরব আমিরাতে যে ক্রিকেট মেলা বসেছে সেখানে আমাদের ঘরের ছেলে দ্য ফিজ দুবাই ক্যাপিটালসের জার্সিতে অভিষেক ম্যাচে গলফ জায়ান্টের বিপক্ষে 2 উইকেট শিকার করেছিলেন। আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং লঙ্কান পাথম নিশাঙ্কাকে সাজঘরে ফেরালেও জয়ের দেখা পায়নি দুবাই ক্যাপিটালস। নিজের দ্বিতীয় ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে তার করা 18তম ওভারের ম্যাজিক ভক্তরা মনে রাখবে অনেক দিন। স্লোয়ার ডেলিভারিতে রাশিদ খানকে বোকা বানিয়ে দাসুন সানাকার ক্যাচে পরিণত করেন তিনি। তারপর একে একে শিকার করেন টম ব্যান্টন এবং এএস গজনফারকে। তাছাড়া আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে 22 রানে শিকার করেন উন্মুক্ত চাঁদ এবং ফিল সল্টের মতো তারকা ব্যাটারদের। সেই সাথে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে 2টি ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন 2টি উইকেট। 11 উইকেট নিয়ে পেস বোলার হিসেবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষস্থান ধরে রেখেছেন লাল সবুজের গর্ব মুস্তাফিজুর রহমান। তার এই ধারাবাহিকতা চলমান থাকলে হয়তো আগামী টি-20 বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে টিম টাইগার্স। কেননা 2025 সালে অসাধারণ সময় পার করছেন দ্য ফিজ।